তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি। দেখেন, আপনি যখন ঘুমিয়ে যাবেন, ওযু করে পুত পবিত্রতা অর্জন করে যখন আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে যদি আপনি এই তিন প্রকার স্বপ্ন আপনি দেখতে পারবেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিয়েছেন, আপনি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই সিগন্যালগুলা কে দেখতে পারে? যাদেরকে আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তারাই এমন ভালো ভালো স্বপ্ন দেখার ক্ষমতা রাখতে পারে। আপনি যদি প্রথম নাম্বার যেটা হচ্ছে, আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে যদি আল্লাহর রাসূলকে আপনি দেখতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, রাসূলকে স্বপ্নে দেখা এটাকে খামখেয়ালি কোনো বিষয়? রাসূলকে স্বপ্ন কে দেখতে পারে? রাসূলকে স্বপ্ন দেখার মতো ক্ষমতা কাদের আছে? যারা বেশি বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন। রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? বেশি বেশি করে যদি আপনি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহর রাসূল আপনাকে দেখা দিবে স্বপ্নের মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আপনি কিভাবে আপনি দেখবেন? আরে আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগে যদি আপনি 10 থেকে নিয়ে 12 দরুদ শরীফ আপনি পড়তে পারেন, ওযু করে যদি আপনি ঘুমাইতে পারেন, এমন করে করে যদি আপনি আমল করতে পারেন, আমার রাসূল যেগুলাকে সবচাইতে বেশি পছন্দ করেছেন এইগুলা যদি আপনি মানতে পারেন, একদিন না একদিন আল্লাহর হাবিব আপনাকে দেখা দিবেই। আর যে ব্যক্তি আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আমার রাসূলকে আপনি স্বপ্নে দেখেছেন, যে রাসূলের সাদৃশ্য, যে রাসূলের সুরত কোনো শয়তান ধরার মতো কোনো ক্ষমতা নাই। আমার রাসূলকে স্বপ্নে দেখা মানে আপনি আসলে রাসূলকে স্বপ্নে দেখেছেন। এই জন্যে রাসূলকে যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখতে পারে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যেতে পারে না। আর কেমন আমল থাকলে, কেমন পাওয়ারফুল শক্তি থাকলে আপনি রাসূলকে দেখতে পারবেন, একটাবার আপনি চিন্তা করে দেখুন। আমার রাসূল যে কাজগুলাকে বেশি পছন্দ করেছেন, আমার রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনার জবানটাকে আপনি পবিত্র রাখবেন। আমার রাসূল কখনো সুন্নতের অবলম্বন, সুন্নতের বরখেলাফ কোনো কাজ করেন নাই, আপনিও করবেন না। রাসূলের পাকের উপরে আপনি কমাস কম 100 থেকে নিয়ে এর চাইতে বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, রাসূলের প্রেমিক আপনি হয়ে যাবেন। দেখবেন ঘুমের ঘরে আমার রাসূল আপনাকে দেখার জন্য চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্যে রাসূলকে স্বপ্ন দেখলে তার জন্য কখনো জাহান্নাম নয়, সে জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, যে স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। দেখবেন রাতের বেলা যখন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের পর আপনি দেখতেছেন মানুষ আপনার উপর জুলুম করতেছে, মানুষ আপনার উপর অত্যাচার করতেছে, মানুষ আপনার উপর নির্যাতন করতেছে, মানুষ বিনা দোষে আপনাকে আঘাত করতেছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি সমস্ত মানুষগুলাকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহু আকবার। আপনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে আপনি দেখতেছেন মানুষ আপনাকে নির্যাতন করে, মানুষ আপনাকে কষ্ট প্রদান করে, মানুষ আপনার উপরে আঘাত করতেছেন, কিন্তু আপনি তাদেরকে পাল্টা কোনো আঘাত করেন নাই, তাদেরকে আপনি পাল্টা কোনো জবাব দেন নাই। আপনি তাদেরকে নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের জন্য তাদেরকে আপনি ক্ষমা করে দিচ্ছেন। এমন স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবচাইতে বেশি ভালোবাসেন, এমনকি আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাইতে চান। এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে মানুষ আপনার উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষ আপনাকে আঘাত করে, কিন্তু তাদেরকে পাল্টা কোনো জবাব দেন না, আপনি তাদেরকে মাফ করে দেন, এর মানেই হচ্ছে আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। 3 নাম্বার হলো, যে স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানায় দিবেন, আপনার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিবেন। আরে আল্লাহ তাআলার বান্দা, রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, ঘুমের ঘরে যদি আপনি দেখতে পারেন আপনার মা জীবিত অথবা মৃত আছে, অথবা জীবিত আছে, আপনি ঘুমের ঘরে দেখতেছেন আপনার মার অতি খেদমত আপনি করতেছেন, আপনার মার সেবা আপনি করতেছেন, আপনার কথার দ্বারাতে যদি আপনার মা কোনো কষ্ট না পায়, আপনার সেবার দ্বারাতে যদি আপনার মা কোনো কষ্ট না পায়,
অতিরিক্ত সেবায় আপনি নিয়োজিত আছেন, আপনার মা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবে। যদি আপনি ঘুমের করে দেখেন আপনার মা জীবিত আছে অথবা মৃত্যুবরণ করেছেন, কবরে চলে গেছেন, কিন্তু রাতের বেলা আপনি প্রায় সময় স্বপ্নের মাধ্যমে দেখেন আপনি আপনার মার খেদমত করতেছেন, আপনি আপনার মাকে ভালোবাসতেছেন, আপনি আপনার মাকে মোহাব্বত করতেছেন, আর আপনার মাও আপনার প্রতি বড় সন্তুষ্ট, এমন স্বপ্ন যদি আপনি দেখতে পারেন, এই 3টা স্বপ্ন দেখার পরে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবেন।